বৈধ পাসপোর্ট আর ভিসা থাকার পরও ভালো নেই মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকরা। তারা বলছেন, রিঙ্গিতের মান কমে যাওয়া এবং বাংলাদেশি অবৈধ শ্রমিক বেড়ে যাবার কারণে নানা রকম হয়রানির শিকার হচ্ছেন তারা। তাই লাখ টাকা খরচ করে মালয়েশিয়া না আসার পরামর্শ তাদের। মালয়েশিয়া ঘুরে এসে ঝুমুর বাড়ির ধারাবাহিক প্রতিবেদনে প্রথম পর্ব আজ দেখব আমরা। এখানে হয়ে গেছে এখন সব বাঙালি মাইগ্রেন্ট ওয়ার্কারের সেন্টার। মালয়েশিয়া সরকারের হিসেবে বৈধ বাংলাদেশি শ্রমিকের সংখ্যা 1,95,000। কুয়ালালামপুর বা এর আশেপাশের শহরগুলোতে যারা থাকেন তাদের বেশিরভাগই বৈধ শ্রমিক। রয়েছে সব রকম বৈধ কাগজপত্র, যাদের একটা বড় অংশ হোটেল আর নির্মাণ কাজের সাথে জড়িত। মালয়েশিয়ার চুংঘাই ঘুচু গামবাক শহরে শারিকাত SKI কোম্পানিতে কাজ করেন 53 জন বাংলাদেশি শ্রমিক, যাদের সবাই বৈধ। 1000 রিঙ্গিত বেতন পাইলে মাত্র আছে 18,000 টাকা। এর মধ্যে খাওয়া, রুম ভাড়া সবকিছু নিজের মধ্যে যাইতে হয়। তো সবকিছু দিয়া মাসে 10,000 টাকা টিকে না, অথচ 4 লাখ টাকা দিয়ে দেশে আইসা দালালের খপরে পইরা এই দেশে আইসা কিচ্ছু করার নাই। 4 বছর লাগবে মিনিমাম তার টাকাটা তুলতে। যেমন নারায়ণগঞ্জের মোকসেদ আলম পাসপোর্ট ভিসা থাকা সত্ত্বেও গত 10 বছর বাড়িতে যাননি। সারাদিন 2 হাতে বিকল ইঞ্জিন সারাই করতে করতে এখন নিজেই অচল হয়ে গেছেন। বাড়িতে যাইতে মন চায়, মনে করেন আমার বাচ্চা তো হয়েছে ছোট ছোট, বুঝছেন নি? এখন মাই একটা বিয়ে দিয়েছি, ফোলা বিদেশে পড়াই দিছি, মনে করেন আমার বাচ্চাই আমি চিনি না। তারা বলছেন, মালয়েশিয়ার পড়তি বাজারের কারণে শ্রমিকের এখন কাজ নেই, তাই লাখ টাকা খরচ করে মালয়েশিয়া না আসার পরামর্শ তাদের। এর নরম স্থল কাম আমরা করি, ড্রেন পরিষ্কার, জঙ্গল পরিষ্কার, পায়খানা পরিষ্কার। অর্থনৈতিক দিনের মালয়েশিয়ার ডাউন আছে। তাছাড়া বাংলাদেশি যে লোক, আমরা কাজ জানলেও তেমন বেতন বেশি দেয় না। অনেকেই টাকা জমা দিয়া পাইতেছে, এই রেট আছে মালয়েশিয়া, এই বিশাল লয় করে নিয়ে এসে পকেটে আছে, কিন্তু সম্পূর্ণ মিথ্যা। অভিবাসন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো বলছে, অভিবাসন ব্যয় কমাতে না পারলে মালয়েশিয়া আর বাংলাদেশের জন্য লাভজনক বাজার নয়। হ্যাভিলি মাইগ্রেশন পলিসি থেকে বের হয়ে আইসা কিভাবে বাংলাদেশের ডিসেন্ট ওয়ার্ক তৈরি করা যায় এবং এই স্কিলগুলো বাংলাদেশে নিয়ে, যেটা আমরা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল 2030-এ চিন্তা করতেছি, সেই গোলের ভিতর দিয়ে যাওয়া যায়, সেটা আমাদের এজ এ রাষ্ট্রীয়ভাবে চিন্তা করতে হবে। তারা বলছেন, কেবলমাত্র দক্ষ শ্রমিকরাই পারেন এই সমস্যার সমাধান করতে। এখানে যারা আছেন এই কোম্পানিতে কাজ করেন, সঠিক কাগজপত্র নিয়ে এসেছেন, তাই হয়তো তাদের কোনো সমস্যা হচ্ছে না। তারা প্রতি মাসে বাড়িতে টাকা পাঠাচ্ছেন, পুলিশের ভয় ছাড়া থাকছেন, নিয়মিত কাজ করছেন। কিন্তু সবার চিত্রটাই কি এরকম? আর যদি চিত্রটা এরকম হতো, তাহলে বাংলাদেশের রেমিটেন্সের অবস্থা আজ কোথায় গিয়ে দাঁড়াতো? ঝুমুর বাড়ি, 71, মালয়েশিয়া, কুয়ালালামপুর।